হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম, কিছু কথা বলবো। তো আসলে আমি কি বলবো, তো নিজেই মানে কি যে বলবো, নিজেই আসলে ভাষা খুঁজে পাচ্ছি না। তো আমি একটা গার্মেন্টস করছি, তো গার্মেন্টসটা অনেক কষ্ট করে করছি। তো 2টা মেশিনের থেকে শুরু করছি, এখন মোটামুটি অনেকগুলা মেশিন হয়েছে, তার থেকে 11টা মেশিন আমার চুরি হয়ে গেছে। তো এখানে আমি নতুন একটা জমি কিনছি শহরে। জমি কিনে মনে করেন যে জমিটা পরে ঘর তুলছি। ঘরটা তুলতে আমার 14 লক্ষ টাকা খরচা হয়েছে। তারপরে আমি আবার 15-20 লক্ষ টাকার মাল উঠাইছি। তো এখন মাল উঠাইছি, কিছু টাকা আবার সাইডে আটকে আছে, কিছু শিটমেন্টের টাকা আটকে আছে। এর জন্য আমি আর্থিক অনেক সংকটে পড়ছি। তো আসলে আমার তো মানুষ বলে না, যার স্বামী আছে সে বোঝে না, যার স্বামী নাই সে বোঝে। আজকে যদি আমার হাজব্যান্ড থাকতো, ঠিকই আমার এরকম এই পরিস্থিতি হইতো না, অবশ্যই সে সামাল দিতে পারতো। ঠিক আছে, তো আমি বাড়িটা করছি, আপনাদেরকে আমি বাড়িটা পুরো দেখাবো কিভাবে করছি। আমার কারখানাটা আমি পুরোপুরি দেখাবো, কোন পরিবেশে আছে, কোন পরিবেশ করে রাখছি। তো অবশ্যই আপনারা আশা করি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি অবশ্যই অনেক আপনাদের থেকে আমার আশা যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এতটুকু আশা আপনাদের প্রতি আমার আছে। তো ওকে, আমি দেখতে পাচ্ছেন বন্ধু, এটা হচ্ছে আমার বাড়ির গেট। এটা হচ্ছে আমার বাড়ির গেট। তো এটা হচ্ছে গেট। তো বাড়ির সামনেটা আমি এই টাইপটা দিয়ে করেছি। তো আপনাদের কাছে কেমন লাগছে, কেমন লাগে। এখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো দেখেন, আমার এটা হচ্ছে 1 ইউনিট। এখানে ইচ্ছা ছিল যেখানে স্টক আয়রন পলি হবে, মাল স্টক করে রাখবো। তো এখানে এই যে গর্ত খুঁজে রাখা হয়েছে, এখানে সিঁড়ি উঠবে। এখানে আসার ছিল 5তলা ফাউন্ডেশন করব, করে এখানে আমি উপরে 3 সরাই উপরে 2তলা থাকার জন্য একটা চিন্তা ভাবনা ছিল। তো হয়নি, কপাল দোষে। তো এখন এ পাশের পরিস্থিতিটা দেখতে পারতেছেন, একদম